আমি গো, আমি মরে যাওয়ার পর আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমা হিসাব করে দেখেছি আমার খাটনি কান্দে নিবার গেলে 4 জন পুরুষ লাগবে। জোরে কোন কয়জন? আপনারা খাটনি নেওয়ার সময় দেখেননি কয়জন পুরুষ নেয়? ফাতেমা বলতে যে হিসাব করে দেখলাম 4 জন পুরুষ কান্দে নেওয়ার মতন দুনিয়াতে আমার নাই। আমার বাবা যদি জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আপনি শুধু আমাকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনি যদি আমাকে দাফন করতে কষ্ট পান, আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। দুনিয়ার কোনো মানুষ যেন ফাতেমার কবরের খবর না পায়। হযরত আলী কাঁদতে কাঁদতে আবু যর গিফারের জানলার কাছে, আলীর বন্ধু হচ্ছেন আবু যর, ওই জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে কে কান্দে? দরজা খুলে বাইরে এসে দেখি পৃথিবীর শ্রেষ্ঠ বীর হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ গেলাম আপনার সঙ্গে, কোনো যুদ্ধে আপনাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। হযরত আলী কোনো যুদ্ধে পরাজিত হয়নি, জোরে কোন কি হয় নাই? কিন্তু আজকে আমার জানলার কাছে এমন করে কেন কাঁদতেছেন? আপনার জীবনে এমন কি যুদ্ধ, যেই যুদ্ধ পরাজিত সৈনিকের মতন আপনি কাঁদেন? আলী বলতেছেন, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, মানুষ না মরলে কেন কবর খুঁড়ব? আর দিনের বেলা কি কবর খোঁড়া যাবে না? রাতের বেলা কেন কবর খুঁড়ব? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবে, সেই পর্দানিশী ওসিয়ত করেছে এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফার বলে, আলী রে, সেই পর্দানিশী কে, তার কি নাম তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, 6টা মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে। আজকে গভীর রাত্রে আমার কলিজার টুকরা সন্তান তাদের মা হারাবে। কয় মাস আগে নানা মারা গেছে? কয় মাস? 6টা মাস হলে নবী বিদায় নিয়েছে। হাসান হোসেন যাকে পায় তাকে কয়, আমার নানাকে দেখছে, আমার নানাকে দেখছে। প্রত্যেকটা সাহাবী যখনই বলে নানাকে দেখছে, সাথে সাথে চোখ ধরে চলে যায়। কারণ কি? রাসূল বলেছেন, আবু বকর, আমার হাসান হোসেন যতদিন আমাকে নানা নানা বলে খুঁজবে, ততদিন আমি কোন জায়গায় আছি এটা যেন তোমরা বলে না দাও। কারণ আমি হাসান হোসেনকে এত ভালোবাসি, এরা 2 ভাই যদি আমার রওজার পাশে গিয়া নানা নানা বলে চিৎকার দেয়, আমি নবী আর ঘুমায় থাকতে পারবো না, আমার ঘুম ভেঙে যাবে। আপনার বলেন তো, আমাদের নবী কি মরে আছে? এই জন্য আমরা সকলেই গজল গাই, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এই গজল গাইলে গুনাহ হবে? তাহলে সবাই একটু প্রাণ দিয়া মহব্বত দিয়ে সবাই একটু বলবেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আবু যর বলতেছে, আলী ভাই, নানা চলে গেছে 6 মাস আগে, তোমার 2টা সন্তানকে তুমি সামাল দিবার পারতেছ না। আজকে রাত্রেবেলা যদি মা চলে যায়, তাহলে তোমার 2টা সন্তানকে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতেছে, আবু যর, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক একটা বাতি জ্বলায়া দিছে। সুবহানাল্লাহ কর না, মনে মনে খুশি হন যে অন্ধকার কবরে যাবেন,
জানলা নাই, দরজা নাই, বালিশ নাই, বিছানা নাই, অন্ধকার কবরে কেমনে থাকবো? বিনা তারে যদি আল্লাহ বাতি জ্বালাবার পারে, আমাদের কবরে আল্লাহ বাতি জ্বালায় দিবে। জোরে কোন কথা, ঠিক কিনা কথা বলেন? কি মনে করতেছেন আপনার কবর কবর হবে না ভাই? আপনার কবর হবে জান্নাতের বাগান। জোরে কান, কিসের বাগান? আবুদর গেফারি তাকায় দেয়, কে রে, তার নাই, সুইচ নাই, বিনা তারে কে বাতি জ্বালাইলো? বাতির নিচে গিয়ে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, বাতির আলো চার কোনা হয়ে পড়ছে। চার কোনা বোঝেন? আলো কিন্তু এটা গোলাকার, যেখানে আলো পড়ছে গোলাকার হয়ে পড়ছে, কিন্তু এই বাতির আলো চার কোনা। ওই চার কোনার মধ্যে আবুদর গেফারি কোদাল দিয়ে কবর খুঁড়তেছেন আর বলতেছেন, কবর রে, তুই কি বলতে পারিস দিনের বেলা কবর না খুঁড়ে এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছিস? কবর রে, তুই কি বলতে পারিস তোর মধ্যে একজন মহিষী নারীকে আজকে রাখা হবে, নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। আপনারা আমার কথা মনে হয় বোঝেননি। নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে কি হিসাবে সম্মান দিয়েছে? মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা হলো আপনার মেয়ে, কিন্তু আপনি এত সম্মান করেন, মাঝে মধ্যে আমারই রাগ হয়। আপনার মেয়ে ঘরের মধ্যে আসলে আপনি খাড়া হন, আপনার মেয়ে আপনি ঘরের মধ্যে ঢুকলে আপনি নিজেই সালাম দেন, মেয়ে সালাম না দে আপনি সালাম দেন। একটা বাবা কোনোদিন মেয়ের সাথে এমন করে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি জানো না তো, তুমি জানো না ফাতেমা শুধু আমার মেয়ে না, ফাতেমা হলো আমার মা। ধরে কোন সুবহানাল্লাহ। আয়েশা বলে, হুজুর কেমনে মা হলো? রাসূল বলে, আয়েশা তুমি কি তায়েফের খবর জানো? তুমি কি বলতে পারো তায়েফে আমার সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল? আয়েশা বলে, হুজুর আপনি না বললে আমি কেমনে বলতে পারবো? রাসূল বলে, আয়েশা তাহলে শোনো, আমার তায়েফের ঘটনার 1 মাস 2 মাস আগে আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তায়েফের ঘটনার কয় মাস আগে? কোন ইতিহাসে লিখছে 1 মাস, করে লেখ 2 মাস। 2 মাস আগে দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল আমার তায়েফের কাছে গেলেন কলেমার দাওয়াত নিয়ে, এত পাথরের আঘাত করছেন, গোটা দেহ রক্ত, গোটা জামা রক্তে মেখে লাল হয়ে গেছে। রাসূল যখন মক্কায় ফেরত আসলেন, তখন খাদিজাও নাই, নবীর চাচা আবু তালেবও নাই, নবীকে আদর সোহাগ করার মতন কেউ নাই। মাথা নিচু করে নবী যখন ঘরের মধ্যে বসে আছে, এতিম অসহায়, এমন সময় নবীর 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকছে, একসাথে 3 মেয়ে। এক মেয়ের নাম হলো কুলসুমা, একটা নাম হলো রোকেয়া, আর একটা নাম হলো জয়নাব। 3 মেয়ে ঢুকে বলতেছে, বাবা আপনি তাইফে কেন গেলেন? এই কয়দিন আগে আমাকে মা মারা গেছে, আপনি তাইফে কেন গেলেন? এই তাইফবাসীরা এত পাথর মারলো, আপনার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, রাসূল বলে, আয়েশা এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে কি বন্ধ করে? দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ করলেন কেন? ফাতেমা বলতেছে, বাবা আমি শুনেছি আপনার কাছে ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানায় দিছে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? ও বাবা, এই বছর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবা আপনার গোটা দেহে রক্ত, যদি আল্লাহর বাবা তাইফে যাইতো, তাইফবাসীরা যদি আল্লাহর বাবাকে পাথর মারতো, আপনি বলেন তো বাবা আল্লাহর কেমন লাগতো? আল্লাহর বাবা নাই, এই জন্য বাবার কষ্ট আল্লাহ বুঝবার পারে না, কিন্তু ফাতেমার বাবা আছে, এই কারণে ফাতেমা বুঝবার পারছে কত কষ্ট। বাবা বাবা গো, শিশুকালে মহিলা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতায়, আপনি চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। ফাতেমা ঘরের দরজা খুলে বাইরে যায়। রাসূল বলে, আয়েশা রে
আমি মনে করেছি আমার ফাতেমা পাগলি হয়ে গেছে। আমি তাকায় দেখি বারান্দার উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করে আমার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা তুই আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হবে ওই সন্তানকে গোসল করাতে গেলে দরজা খোলা রাখা চলবে না। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, ফাতেমা দরজা বন্ধ করে আমার মাথাখানা তার উরাতের উপরে শয়া দিয়ে আমার গায়ের পাঞ্জাবি জুব্বা খুলে যত জায়গায় তায়ের পাশে পাথর মারছে, যত জায়গায় রক্ত বের হয়ে গেছে, ওই নরম কাপড় পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে মালিশ করে দেয়, আয়েশা রে, আমি নবী কখন যেন ছোট বাচ্চার মতন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মামেনা আমার শেওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে মামিনারে দেখে আমি আর নবী না আয়েশা, আমি একজন হতভাগ্য ছেলে মার হাত ধরে বললাম, মা আইছেন যখন আর আপনাকে যাবার দেব না। আমার স্বপ্নকে বাস্তব মনে করে মা আমিনার হাতটা যখন চাইপা ধরছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভাঙ্গা যায়। আমি রাসূল বললাম, ফাতেমা এইভাবে তুই কেন কাঁদতেছিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা। স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই যে দেখেন বাবা এখন পর্যন্ত আমার হাতটা তো আপনি ধরে আছেন, ছাড়েন নাই। নবী কান্দের বলে, ফাতেমা রে, স্বপ্নে যদি তোর হাত মা বলে চাইপা ধরি তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে ফুটে উঠেছে আমার মা আমি না। আবু যর গিফারি বলে, খবরদার বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। আপনার বলেন তো, ফাতেমার যে দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে, ইমাম সাহেবকে আপনাদের শোনাই না? শোনাই? প্রত্যেক জুমার দিন সানি খুতবায় বলে না এদিকের ইমাম, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এ যুবকেরা, তোমরাই বলো জান্নাতের যুবকদের সর্দার কে হবে, হাসান হোসাইন না মেসি নেইমার? আজকে অধিকাংশ যুবকেরা রাত 3টা পর্যন্ত মেসির খেলা দেখে, আর সালাতো খায়রুন নাম শোনার সাথে সাথে ওই আর চেতন নাই। মসজিদের কালেকশন, মসজিদের উন্নয়ন, 2-4টা বুড়া মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়লে হবে না, যুবকদেরকে নামাজি হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কথা বলে? কারণ একমাত্র নামাজই পারে, একমাত্র নামাজ। ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আপনারা বলেন তো, বুড়ার হাতে মোবাইল না যুবকের হাতে মোবাইল? এখন এই যুবকেরা রাত্রে মনে করতেছে বাপ ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, জানলা দরজা বন্ধ করে এখন কম্বল, শীতের দিন কম্বলের তলে নিয়ে অশ্লীল ভিডিও দেখতেছে। কি ঘুমাইছে? কে ঘুমায়নি? আর করা ওই তো বাপ ঘুমাছে, মা ঘুমাছে, জানলা বন্ধ, দরজা বন্ধ, কে দেখবি রে? আর যদি 5 ওয়াক্ত নামাজে হয়, আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে এই ছেলে কোনোদিন মেসি নেইমারের সাপোর্টার আছে? কথা বলেন ভাইরে, একটু কথা বলেন। আপনার এলাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম কোন ছেলের গায়ে আর্জেন্টিনার জার্সি দেখছেন? না। এদের শালারা খালি ফুসকা মারে, জুমার দিনে শেষে আগে যায়, ওই শালারাই দাওয়াত দেয়। ফুসকা ফুসকা ফাওয়াইলুল মুসাল্লিন, এরা কিন্তু নামাজে না, এরা আল্লাহর সাথে ঠাট্টাকারী। জুমার দিনে সবার আগে আসবি, সবার শেষে আসবি, সবার আগে বাইরে হয়ে যাবি। আপনাদের মসজিদের খবর কি? কার জন্য মসজিদ করবেন? 5 ওয়াক্তের জন্য না জুম্মার জন্য? আগে সিদ্ধান্ত নেন। জুম্মার নামাজ আল্লাহ নবীকে আরো সে দেয়নি। জুম্মার নামাজ মদিনা রাষ্ট্র হওয়ার পরে আল্লাহ নবীকে দিয়েছে, আর 5 ওয়াক্ত নামাজ লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে আরো সে দিয়েছে। দরিকার সুবহানাল্লাহ। আপনারা বলেন, আরো সে যে জিনিসটা দিল তার দাম কম না বেশি? এই জন্য বলা হয়েছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা।
সাহাবেরা বললে হুজুর এটা কোন নামাজ? রাসূল বললেন এটা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কেউ যদি বাদ দেয় আল্লাহর সাথে সে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদ দোতলা করা। মসজিদের উন্নয়ন হলো মসজিদের আশেপাশে সমস্ত যুবককে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা। মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, মসজিদ কিভাবে করা লাগবে এর জন্য ভিক্ষা করা লাগবে না। প্রত্যেকটা মুসল্লি বাড়ি করার আগে মসজিদ তৈরি করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা জানেন পাকিস্তানের শহীদ আফ্রিদি পাকিস্তানের ওই আগে 19টা মসজিদ করছে, 19টা মসজিদ আগে বানাছে, তারপরে নিজের বাড়ি করছে। আল্লাহর ঘরের গুরুত্ব বেশি না আমার পায়খানার গুরুত্ব বেশি? তোমার পায়খানা টাইলস দিয়ে কি সুন্দর করে বানালে। মসজিদের জন্য টাকা চাইলে এলাকার একটাও নেই, সব বাইরের লোকের আসে। এখন যে টাকা দিয়েছে চাদরের মধ্যে 2টা শর্ট কিনা ছাড়া মসজিদ করে ফেলবেন। এখন শীত আসতেছে, কার্পেট কেনা লাগবে। আপনার যে টাকা দিয়েছেন 2টা কার্পেট হবে, মসজিদ ভাঙলে বিপদ পড়বেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের আগে মুসল্লি তৈরি করেন। মসজিদ হবি না, মসজিদের বাপ হবি। এটা আবার কি বাপ? আচ্ছা, ইমাম সাহেব চলে গেছে। আরে এই মসজিদের ইমাম সাহেব চলে গেছে, তার রুহের মাগফিরাতে তার মেয়ে 2000 টাকা দিয়ে দোয়া আছে। আমরা দোয়া করি আল্লাহ মরহুম ইমাম সাহেবকে তার মকামকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। জোরে কোন আমিন। সবাই বলে বিরক্ত হচ্ছেন আপনারা? কিছু লোক উঠে গেছিল, আবার দূর দূর করে চলে আসতেছে। না না, সারা রাত কমকে বাবা, মনে একটু কষ্ট লাগছে এই জন্যই বললাম। বেজার হলেন? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে শোনেন, ইসলামের একজন কর্মী কারে কর্মী, এটা যদি নারী হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি বলতেছে, খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলে আবার যখন কোদাল মারতেছে, এমন সময় কবর থেকে আওয়াজ আসতেছে, আবু যর কার মা, কার মেয়ে, কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় কবর তার জন্য জাহান্নামের গর্ত হবে। মনে করবেন যে এটা ফাতেমার জন্য, কিন্তু বলে নাই, এটা বলেছে আমাদের সকলের জন্য। জোরে কোন ঠিক কি না? অনেকে মনে করবে হুজুর এটা ফাতেমার জন্য কবর কইছে। না, ফাতেমার জন্য না, এটা বলছে যে মা দেখবে না, মেয়ে দেখবে না, বিবি দেখবে না, কবর দেখবে আমল। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা যেই মাত্র কবর থেকে শব্দ শুনছে, আবু যর গিফারি কোদাল মারবার চায়, দেখে শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই, গোটা দেহ থরথর করে কাঁপতেছে, হাতের কোদাল কবরের মধ্যে পড়ে গেছে। আবু যর গিফারি গোরস্থান ছেড়ে জান্নাতুল বাকি ছেড়ে কোথায় যেন পালায় যায়। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমাকে নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে, ডান পাশে হাসান, বাম পাশে হোসাইন ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। ডান পাশে কে? হাসান ঘুম পাড়তেছে, বাম পাশে হোসেন ঘুম পাড়তেছে। কারণ ফাতেমা জানে আমার 2টা সন্তান যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে বাবাকে বিরক্ত করবে। এই জন্য 2টা সন্তানকে ঘুমায় দিয়ে হযরত আলী লক্ষ্য করে দেখে ফাতেমা নিজেই নিজের গোসল করেছে, নিজেই নিজের কাপড়ের কাপড় পরে 2টা হাত শুধু 2টা সন্তানের বুকের উপরে দিয়া চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মায়েদের জন্য বলতেছে, মা ফাতেমাকে দুনিয়ার কেউ গোসল করায় দেয় নাই, নিজের গোসল নিজেই করেছে, নিজের কাফনের কাপড় নিজেই পরেছে। মা খাদিজা বলতেছে, ফাতেমা যখন আমার দুনিয়াতে ভূমিষ্ঠ হলো আমি কোনো প্রসব বেদনা পাই নাই, আমার কোনো কষ্ট হয় নাই। ফাতেমা আসার পরে তাকায় দেখি ফাতেমা 2টা হাত দিয়া তার নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে ধরেছে। আমি মা হইয়াও কোনোদিন ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। অকর্ণা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী কর্মীর এক নম্বর আমল হলো আল্লাহর ফরজ আইন পর্দাকে মেনে চলা। ধরে কোন কথা ঠিক কিনা? পর্দা যদি না থাকে মা, আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর নারী কর্মীর আমল হলো পর্দা। ধরে বলেন নাম কি? হযরত আলী ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গেছে। আবু যর, ফাতেমার কবর ত্যাগ কর। মনে করতেছে আবু যর যদি থাকে তাহলে ফাতেমার কবরের কথা বলতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা আবু যরকে পাগল বানায়া আগে ফাতেমার কবর থেকে খেদায়া দিছে। নিজের হাতে হযরত আলী ফাতেমাকে দাফন করে গভীর রাত্রে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার বিবি ফাতেমা, আল্লাহ তোমার এক নম্বর কর্মী ছিল, তোমার পর্দাকে এমন ভাবে গ্রহণ করেছিল, আমি স্বামীর কাছে চাইছে গভীর রাত্রে তাকে দাফন করলাম। আল্লাহ, শুধু পর্দার জন্য সে জানাজা নেয় নাই, পর্দার জন্য খাটনিতে চলে নাই, আমি স্বামী হইয়া তার জন্য দোয়া করি, আল্লাহ গো, ইসলামের এক নম্বর নারী কর্মীরে তুমি কবুল করে নাও। এই কথা যেই মাত্র হযরত আলী আল্লাহকে বলেছে, তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর আর নাই। শুধু পুরাতন কবর, নতুন কবর কোথায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে, তুমি স্বামী হইয়াও যদি কিয়ামত পর্যন্ত খোঁজো, ওই ফাতেমার কবর আর তুমি দেখতে পাবা না। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা শোনেন, আজকে যদি আপনার ফাতেমার মতন পর্দানিশী হন, আপনাদের পেটের মধ্য থেকে যে বাচ্চা হবে, এই বাচ্চা কি হবে? ইসলামী আন্দোলনের কর্মী হবে। আপনার বলেন তো, কোনো মেয়ে মানুষ বলবে যে আমি সিজার কর্ম? রে সিজার কি মেয়ে মানুষ করে না মরদ করে? রে কে রে লাগিয়ে সাড়িয়ে তোমার পেট কাটবি, মরে মরে, তাও পর পুরুষ আমার পেটের উপর হাত দেখ, এটা আমি চাই না, মরিয়া যাবো, এরকম নিয়ত করা লাগে মায়েদেরকে। আল্লাহ তাআলা আগেকার দাদি নানি একটাও সিজার করা লাগেনি, বাচ্চা হয়নি। কথা কর না কেন? আর এখনকার মরদ গ্রাজকে শোনেন, আমি তিনটা কথা বলি। এক নম্বর কথা হলো, বাংলাদেশের কোনো ডাক্তার তার বউ সিজার করে না। আমার এলাকার যত ডাক্তার, ভালো ডাক্তার, এবার পল্লী ডাক্তারের কথা আমি বলতেছি না, এই ভালো ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এফসিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার, কোনো তাদের সন্তান সিজার করা হয়নি। কারণ ডাক্তার বলে সিজার করলে সন্তানেরও ক্ষতি, মায়েরও ক্ষতি। এই জন্য ডাক্তারের বউয়ের সিজার লাগে না। পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কথাটা খেয়াল করবেন। পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর এক নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে। আর একটা কথা শোনেন, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হবি না, মৌলানার বাড়িতে কিন্তু মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। তাহলে আমি কয়টা কথা বললাম? এক নম্বর হলো ডাক্তারের বউয়ের সিজার লাগে না, দুই নম্বর পীরের বউ মুরিদ হয় না, আর মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না। হ্যাঁ, না ঠিক আছে। আপনার বলেন তো, সর্বপ্রথম আমাদের নবীর হাতে কে ঈমান গ্রহণ করছে? খাদিজা নবীর কে হয়? চিন্তা করছেন? পীরের হাতে বউ মুরিদ হয় না, আর নবীর হাতে সর্বপ্রথম বউ কলমা পড়ল। এই জন্য পীর ধরবেন না নবী ধরবেন? পীরের মধ্যে গোজামিল আছে ভাই, কিন্তু নবীর মধ্যে কোনো গোজামিল নাই। এই জন্য আল্লাহ বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল। আল্লাহকে যদি পাইতে চাও, নবী ছাড়া পাওয়ার কোনো রাস্তা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন আয়াতটা খেয়াল করেন, ও আতিউ উলিল আমরি মিনকুম, তা কিন্তু আল্লাহ বলেনি। আল্লাহ বলেছে আতিউল্লাহ আতিউর রাসূল, এরপর আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম, অউলিল আমরি মিনকুম। আল্লাহ আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আর তোমাদের আমিরকে মানো কতক্ষণ? যতক্ষণ তোমাদের আমির নেতা পীর নবীর তরিকার মধ্যে থাকবে। নবীর তরিকা বাদ দিয়ে পীর যদি আলাদা তরিকা বানায়, তাহলে বুঝবে ওটা ভণ্ড। ধরে কেন? ওটা কি? আরো জোরে, জোরসে বলুন।
আপনারা ইমামকে কতক্ষণ মানবেন? ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়ায়। ইমাম যদি 4 রাকাত 3 রাকাত করে মানবেন? পীরকে কতক্ষণ মানবেন? পীর যতক্ষণ নবীর তরিকার মধ্যে আছে। নবীর তরিকা বাদ দেওয়া আলাদা তরিকা বানাচ্ছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। মানবেন? আর নবীর তরিকা মোতাবেক যদি জিকির করে তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোনটা করবেন, বাবা না আল্লাহ? আমাদের বাংলাদেশে এই বাবারা ইসলামী আন্দোলনের বিরোধী। ধরে কোন কথা ঠিক কি না? সর্বশেষ কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ, এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক, এটা 3 শ্রেণীর লোক বিরুদ্ধচারণ করবে। কয় শ্রেণীর? এরা চাবে না, এরা কোনো সময় চাবে না যে বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক। আপনার দেখেন তো আপনার এলাকাতে 3 শ্রেণী আছে কিনা। এক নম্বর হলো ফেরাউনি গোষ্ঠী। আবু জেহেলের শাসন যারা চায় তারা কোরআনের শাসন কোনোদিনও চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা দেখেন তো এরকম কেউ আছে কিনা। 2 নম্বর হলো পুঁজিপতি, যারা সুদ খায়, সুদ ভিত্তিক সমাজ চায়, তারা কোনোদিন যাকাত ভিত্তিক সমাজের পক্ষে থাকবে না। জোরে কোন ঠিক কিনা? কোরআনের আইন চালু হলে সুদকে কবর দেওয়া হবে, যাকাত দিয়ে অর্থনীতি চলবে। জোরে কোন কথা বলেন ভাই? তাহলে কয়টা গেল? আর একটা হলো ধর্ম লিয়া যারা ব্যবসা করতেছে। বাবার দরবার আছে না? নাই। ওরা কোনোদিনও চাবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চললে একটা ভণ্ডের দরবার থাকবে না। ধরে কোন কথা বলেন? এরা লাঠি লিয়া হোক, টেকা দিয়ে হোক, যেভাবেই হোক, এরা আগামীতে কোরআনের বিরুদ্ধচারণ করবে। আপনার এলাকা তো আছে, দেখবেন। আবু জেহেলের নেতৃত্ব যারা চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব যারা চায় না, তারা কোনোদিন কোরআনে আইনও চাবে না। আল্লাহ পাক আজকে এই বিশাল মাহফিল যারা কষ্ট করে খুব খাটাখাটনি করে টপ করে নেওয়ার পড়তেছে, এরপরেও আল্লাহর যে সমস্ত বান্দাদেরকে শেষ পর্যন্ত আল্লাহ কবুল করেছেন, আমি আপনাদের নিয়ে একটা মোনাজাত করব। কি লাভ দিয়ে উঠলেন কেন এই 2-3 জন? না, আপনারা কি মনে করতেছেন এই মোনাজাতের দাম নাই? এটা অনেকে পছন্দ করে না। আপনারা কি সেই গ্রুপ আছেন? না, মোনাজাতের নাম হলো মাথারে পাগল। মাথা যদি না থাকে, এদের মাথা ছাড়া মজিবর, এরা জানে। ও আর শোনেননি মাথা ছাড়া মজিবর? শেষে হবেন মাথা ছাড়া। এই জন্য আমরা সবাই মোনাজাত আর দোয়া মুখলিবাত, আমরা সবাই মোনাজাত করব। যারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ পাক সকলকে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাজার মোনাজাত করে দিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ টপ করে নিয়ত পড়তেছে। আল্লাহ তোমার বান্দারা শীতের ভিতর আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দাও।
বাবার বাড়ি ঘর সবই আছে, এতিম করে তুই আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে তোমার ঘর সংস্কারের জন্য, নতুন করে নির্মাণের জন্য যারা আজকে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো। আল্লাহ গ্রামের সবাইকে মিলেমিশে তোমার মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দিও। নতুন করে মসজিদের জন্য নগদে বাকিতে আজকে যারা দান করেছে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিবকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দানিশি কবুল করে, মা ফাতেমা চরিত্র পর্দানিশি কবুল করো। আল্লাহ তাআলা যে কোরআন এত সুন্দর ভালো লাগে, এত শুনতে এত ভালো লাগে, সে কোরআনের সমাজ আগামীতে বাংলাদেশে আমরা যেন দেখতে পারি, সে তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আসার সময় একজন বলেছে, হুজুর আমি বিয়ে শাদী করছি, অনেকদিন হয়ে গেল, আমার বাচ্চা কাচ্চা হয় না, একটু দোয়া করবেন। আল্লাহ আমরা দোয়া করি, আল্লাহ মায়ের কোলে একটা সন্তান দিও, বাবার অন্তরে আল্লাহ বাচ্চা দিয়ে তুমি শান্তি দিও। অসুস্থ যারা আছে, আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দিও। আলেম ওলামা অনেকে হাত তুলেছে, আল্লাহ যার 2 হাত পছন্দ করো সেই 2 হাতের উসিলায় আজকের মাহফিল কবুল করো। একটা মিনিট শুধু খেয়াল করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি। আমরা মরে যাব, আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।